বেসরকারি হাসপাতাল নার্সিংহোমগুলির বিরুদ্ধে অভিযোগের যে শেষই নেই এবং চলছে হয়রানি, বাড়ছে ক্ষোভ। মাঝে মধ্যে সিএমআরআই কাণ্ডের মতন ফাটছে ক্ষোভের আগ্নেয়গিরি। চিকিৎসার নামে ব্যবসা মানবে না সরকার। এ নিয়ে এবার সরকারি ময়দানে খোদ মুখ্যমন্ত্রী এবং তারই নির্দেশে আজ টাউন হলে সব বেসরকারি হাসপাতাল নার্সিংহোমের শীর্ষ আধিকারিকদের জরুরি তলব করা হয়েছে। চিকিৎসা পরিষেবা নিয়ে কড়া প্রশ্নবাণ তৈরি মুখ্যমন্ত্রীর হাতে। আমরা বিষয়ে কথা বলবো। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার নিউজরুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, নবান্ন সূত্রে কি খবর, ঠিক কি জানতে চাইবেন মুখ্যমন্ত্রী? দেখো, গত কয়েক বছরের মধ্যে নবান্নে এবং স্বাস্থ্য দফতরে শয়ে শয়ে এরকম অভিযোগ জমা পড়েছে, মূলত কলকাতার যে নামী বেসরকারি হাসপাতালগুলি রয়েছে তাদের বিরুদ্ধে। জেলা থেকেও এ ধরনের অভিযোগ আসে, কিন্তু সংখ্যাটা বেশি কলকাতার বড় বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমগুলির বিরুদ্ধে, যেখানে একদম সরাসরি এ ধরনেরও অভিযোগ রয়েছে যে বিলে কারচুপি। কিভাবে বিলে কারচুপি করা হয়? দেখা যাচ্ছে যে একটা আইসিইউর যে চার্জ নেওয়া হয়েছে, সেই আইসিইউর জন্য একজন রোগী যে চার্জ দিচ্ছেন তাকে আইসিইউ সেই চার্জ ছাড়াও তার ওপর আবার আইসিইউতে ব্যবহৃত অক্সিজেনের আলাদা করে চার্জ ধরা হয়, আইসিইউতে ব্যবহৃত কার্ডিয়াক মনিটরের আলাদা করে চার্জ ধরা হয়। দেখা যাচ্ছে যে একই পরীক্ষা সেটা হাসপাতালে যদি ৩,০০০ টাকার বেডে থাকলে তার সেই পরীক্ষার যে চার্জ, দেখা যাচ্ছে যে সেই একই পরীক্ষা ৬,৫০০ টাকার বেডে যে রোগীটি চিকিৎসাধীন রয়েছেন তার ক্ষেত্রে চার্জটা বেশি। কেন এই গরমিল? এছাড়াও এ তো গেল খুব সাধারণ ছোট একটি অভিযোগ, কিন্তু এমনও অভিযোগ উঠেছে যে চিকিৎসক রোগীকে এসে দেখেনি, কিন্তু যখন বিল আসছে রোগীদের হাতে, রোগীর পরিবারের হাতে বিল আসছে, দেখা যাচ্ছে যে সেই বিল মোটা টাকা চার্জ করা হয়েছে। যে চিকিৎসক আদৌ দেখেননি তার নামে বিল তৈরি হয়ে গেছে। এছাড়াও আরও বিভিন্ন রকমের বিলে কারচুপি, বিভিন্ন পদ্ধতিতে কারচুপির অভিযোগ কিন্তু উঠেছে। ভুল চিকিৎসায় অভিযোগ তো রয়েছে তার মধ্যে। এই সমস্ত কিছু কিন্তু এই মুহূর্তে রাজ্য সরকারের স্ক্যানারে রয়েছে এবং এই সমস্ত বিষয় আজকের এই মিটিংয়ে উঠতে চলেছে এবং এই সমস্ত বিষয় কিন্তু রাখা হবে সেই সমস্ত বেসরকারি কর্পোরেট হাসপাতালের কর্তা ব্যক্তিদের কাছে, যে এই বিষয়গুলি কেন নজরদারি চালানো হয় না বা এই গরমিলের পিছনে রহস্যটা কি। এবং সরকার এই বিষয়টাও বেসরকারি হাসপাতালগুলিকে স্মরণ করিয়ে দিতে চায় যে তাদের যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি রয়েছে এবং হাসপাতাল তৈরির সময় বিভিন্ন সব হাসপাতালের ক্ষেত্রে নয়, অনেক হাসপাতালই রাজ্য সরকারের থেকে সস্তায় জমি নিয়ে হাসপাতাল তৈরি করে তারা ব্যবসা চালাচ্ছেন। সেক্ষেত্রে রাজ্য সরকারের সাথে তাদের সে সময় যে চুক্তি হয়েছিল যে একটা নির্দিষ্ট সংখ্যক বেডে কম পয়সায় গরিব মানুষের চিকিৎসা করতে হবে, সেই প্রতিশ্রুতির কি হলো? এই সমস্ত বিষয় কিন্তু আজকের এই বৈঠকে উঠে আসতে চলেছে এবং মুখ্যমন্ত্রীর কড়া মনোভাবের মুখের পড়ার সম্ভাবনা রয়েছে নামী কর্পোরেট হাসপাতালের কর্তা ব্যক্তিদের। একেবারে ধন্যবাদ সন্দীপ সরকার আমাদের সঙ্গে ছিলেন এবং দিনভর আপনারা চোখ রাখুন, এই খবর আমরা দেখাবো এবং এই বৈঠকে ঠিক কি উঠে আসছে, মুখ্যমন্ত্রী কি বলেন তাও আপনাদের সরাসরি দেখাবো আমরা ২৪ ঘন্টায়। চোখ রাখুন ২৪ ঘন্টা।